যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। বেশি চিন্তা করবেন না। রব জানেন যে আপনি কী চান এবং আপনার হৃদয় কী চায়। মিথ্যা বললে ততটুকুই বলুন যতটা বিশ্বাসযোগ্য। এতটা বলবেন না যাতে সবাই বুঝতে পারে আপনি মিথ্যা বলছেন। মিথ্যা বলতেও যোগ্যতা লাগে। হয়তো সময় খারাপ যাচ্ছে, তবে একদিন সব ঠিক হয়ে যাবে, হতেই হবে। আপনার জন্য যেটা বরাদ্দ আছে, একটু দেরি হলেও সেটা আপনিই পাবেন। কাউকে ঠকিয়ে জীবন সাজানোটা খুব সোজা, কিন্তু কাউকে না ঠকিয়ে জীবন সাজানোটাই হলো প্রকৃত সফলতা। একটা সম্পর্ক ভাঙতে সময় লাগে না, কিন্তু একটা সম্পর্ক গড়তে সারা জীবন লেগে যায়। সময়ের সাথে জীবনটাকে মানিয়ে নিতে পারলেই কষ্টগুলো কমে যাবে। আপনি বিপদে পড়লে কিছু মানুষ আপনার পাশে থাকবে, আবার কিছু মানুষ শুধু পাশে থাকার নাটক করবে। যা পেয়েছি ভালোই পেয়েছি, যা কিছু পাইনি তা আমার ছিল না। কথা শুনে খারাপ লাগছে, কিন্তু জবাব না দিয়েই থেকে গেছি, কারণ কখনো কখনো নীরবতাই সেরা জবাব। সময় কারোর জন্য থেমে থাকে না, তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। যে মানুষটা তোমার কাছে একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখাবে না। যে মানুষটা শুধুমাত্র তোমাকে নিয়েই ব্যস্ত থাকতে চায় তাকে কখনো অবহেলা করো না। পরিশ্রম চেহারা নষ্ট করে দিতে পারে, কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে দেয়। ভরসাটা নিজের ওপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে, আর অন্যের ওপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হবে। কেউ ভালো মানুষের সুযোগ নিয়ে ঠকায়, আর কেউ ভালো মানুষ সেজে ঠকায়। আসলে এই ঠকে যাওয়াটা কিন্তু একটা শিক্ষা, যা মানুষকে ঘুরে দাঁড়াতে শেখায়। অতীত ভুলে যাও, শুধু অতীত থেকে পাওয়া শিক্ষাকে সর্বদা কাজে লাগাও। 3 ক্ষেত্র ছাড়া মিথ্যা বলা বৈধ নয়। নাম্বার 1, মানুষের মধ্যে আপোষ মীমাংসার জন্য মিথ্যা বলা। নাম্বার 2, যুদ্ধক্ষেত্রে মিথ্যা বলা। এবং নাম্বার 3, স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য মিথ্যা বলা। গরমের দিন আসছে, রোদ থেকে বাঁচতে অনেক কুকুর বিড়াল গাড়ির নিচে আশ্রয় নেবে। বোঝে না তো ওরা, তাই বন্ধ গাড়ি টান দেওয়ার সময় একবার নিচটা দেখে নেবেন প্লিজ। অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো বিসর্জন দিয়েছে, দিন শেষে তাদেরকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। যারা প্রত্যেক বস্তুরই দাম জানেন কিন্তু কোনো বস্তুরই প্রকৃত মূল্য জানেন না, তারাই সমালোচক। মাঝে মাঝে নিজেকে আড়াল করে মানুষগুলোকে টের পাইয়ে দিতে হয় বুকের কতটা গভীরে কষ্ট জমে গেলে মানুষ দূরে চলে যায়। মানুষ সবচেয়ে বড় ভুল তখনই করে যখন সে কারো প্রতি অসম্ভবভাবে দুর্বল হয়ে পড়ে। এখন রাগ করা ছেড়ে দিয়েছি, শুধু কেউ যদি আঘাত করে জীবন থেকে তার গুরুত্ব কমিয়ে দিই। যিনি লিখেছেন সত্যি দারুণ লিখেছেন। পৃথিবীর সবথেকে বড় ডাস্টবিন হলো মানুষের মন। এটাকে পরিষ্কার রাখলে পৃথিবীও পরিষ্কার থাকবে। 9 মাস পেটে, 3 বছর বুকে, আর সারা জীবন হৃদয়ে রাখেন, সে হচ্ছে আমাদের মা। হাসির পিছনে লুকোনো কষ্টটাকে বোঝার মতো ক্ষমতা সবার থাকে না। এগিয়ে যেতে হলে অনেকবার পড়তেই হবে। যখন একা থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই রব কিছু মানুষের সন্ধান দেন। যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয়। কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে, তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দাও, কারণ তোমার আকুলতার কারণ সে বুঝবে না। কেউ যদি তোমার মূল্য না বোঝে, তবে তার কাছে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো, কারণ সে কখনোই তোমার কদর করবে না। মোট কথা, কেউ যদি তোমাকে তার জীবনে চায়, তবে তাকে আঁকড়ে ধরো। কেউ যদি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে, তবে তাকে ভালো থাকতে দাও। মানুষ যখন অন্যমনস্ক থাকে, তখন সে সব কথাতেই শুধু হ্যাঁ না বলে। মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার রব অপরাধীকে খোঁজে ক্ষমা করার জন্য। অনেকেই বলে পিছনে যা হওয়ার হয়েছে তার দিকে ফিরে না তাকানোই ভালো, কিন্তু কথা হচ্ছে না তাকালে ভুলগুলো থেকে শিক্ষা নেব কি করে? আমাকে যদি কেউ কখনো প্রশ্ন করে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য জিনিস কি, আমি এক কথায় বলে দেব, পরিচিত মানুষের বদলে যায় অপরিচিত রূপ। একই মানুষের প্রেমে বারবার পড়ার মতো সুন্দর অনুভূতি পৃথিবীতে আর একটাও নেই। হালাল কর্মে কখনো লজ্জা করতে নেই,
হোক সেটা রাজমিস্ত্রি কিংবা বাদাম বিক্রি। স্ত্রীকে কখনো তুই বলে সম্বোধন করবেন না, এটা খুব বাজে রকমের একটা অভ্যাস। স্বাভাবিকভাবে তুমি বলুন, আর যদি কখনো রেগে যান তবে আপনি বলুন। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার। একজনকে প্রশ্ন করা হয়েছিল কোন মানুষগুলো সবচেয়ে সুন্দর। সে উত্তরে বলেছিল, চিন্তাভাবনা ও চরিত্র যাদের সুন্দর সেই মানুষগুলোই সবচেয়ে সুন্দর। সবার কাছে যখন সরলতা দেখাবেন তখন দেখবেন জীবনটা আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। যা আছে তা নিয়ে আমরা সন্তুষ্ট কখনোই হই না। যখন এপাশ ওপাশ দুটোই দেখার সৌভাগ্য হয় তখন বুঝি আসলে কোনটা ভালো। তবে ততদিনে সব কিছু প্রথমবারের মতো সাজানো অসম্ভব হয়ে যায়। আমরা তাদের ধরে রাখতে চাই যারা থাকতে আসেনি, আর তাদের অবহেলা করি যারা ফেলে যেতে চায়নি। ভালোবেসে অনেক বেশি আগলানো যাবে না, তাহলে তারা ভালোবাসাকে জেলখানা মনে করবে। আমরা যাদের ভালো রাখতে গিয়ে নিজের ভালো লাগাগুলো বিসর্জন দেই, এমন একটা সময় আসে যখন তাদের কাছে আমাদের মূল্য শূন্যের কোঠায় নেমে যায়। তারা তখন বলে, তুমি কেন করলে? এমন একটা বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। দুনিয়া বিপক্ষে গেলেও সে তোমার পাশে কাঁধ মিলিয়ে থাকবে। চাইলে কষ্টকে আড়াল করা যায়, অশ্রুকে লুকিয়ে ফেলা যায়, দূরে সরে গিয়ে নিজেকে সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু একবার কাউকে মনে জায়গা দিলে কখনো মুছে ফেলা যায় না। চারিদিকে সবাই অসুস্থ, কেউ মানসিক বা কেউ শারীরিক, বাদ বাকি সব মনের অসুখে আক্রান্ত। চালাক মানুষ এইটা মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে, তাদেরও কষ্ট হয়। কিছু বলার ছিল কি? না, কিছু না। এই কথার মাঝে অনেক কথা লুকিয়ে থাকে যা কোনোদিনও আর বলা হয়ে ওঠে না। কথার থেকে শক্তিশালী আর কোনো অস্ত্র নেই দুনিয়ার বুকে। আবার এই কথার থেকেও ভালো কোনো হাতিয়ার দুনিয়াতে নেই মানুষের মন জয় করার জন্য। ভালো থাকার হাজারটা কারণ থাকা সত্ত্বেও আমরা নিছক একটা কারণে নিজেদেরকে অসুখী দাবি করি, অসুখী অনুভবও করি। অবশেষে দেখা গেল আপনি যে মানুষের কথা ভেবে দিনরাত এক করে দিয়েছেন, ঠিক সেই মানুষটাই আপনার দরজায় শুধুমাত্র নিজ প্রয়োজনে কড়া নাড়ে। 3টি কথা অন্তরে গেঁথে রাখুন। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই, মায়ের জীবনে প্রকৃত কোনো শান্তি নেই, মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই। একজন মানুষ ঠিক একটা মুদ্রার মতো। একটা মুদ্রার যেমন এপিঠ ওপিঠ আছে, মানুষেরও আছে। একজন মানুষ এক জীবনে কখনোই সবার কাছে ভালো হতে পারে না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। প্লিজ ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। আল্লাহ হাফেজ।